হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি আইকিউ অ্যান্ড প্রিয়াঙ্কাস ডায়েরির তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আজ আমি আলোচনা করব ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের লার্নিং ডিজাইন বা লেসন প্ল্যান নিয়ে। আগে আমি পার্ট 1 পার্ট 2 অলরেডি আপলোড করে দিয়েছি। আজ আমি পার্ট 3 নিয়ে আপলোড করব, বা এটা পার্ট 3। চলো দেরি না করে আমরা চলে যাই একদম লার্নিং ডিজাইন 17 নম্বর লার্নিং ডিজাইনে। একই সেম অ্যাজ ইট ইজ হবে। সাধারণ নির্দেশনা, বিদ্যালয়ের নাম, যে বিদ্যালয়ে তোমরা করবে আর কি, সেই বিদ্যালয়ের নামটা, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, নিজের নাম এখানে লিখতে হবে। বিষয় ভৌতবিজ্ঞান, পাঠ একক, এবং আজকের পাঠ হলো জ্বালানি মূল্য। শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য স্মরণ করা, অনুধাবন করা। খুব সুন্দর হ্যান্ডরাইটিং রয়েছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি ধীরে ধীরে স্ক্রল করছি তোমাদের সুবিধার জন্য। প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা। আগের ভিডিওগুলোতে আমি লার্নিং ডিজাইন, জীবন বিজ্ঞান, অঙ্ক, ভূগোল, ইতিহাস এই সমস্ত নিয়ে আলোচনা করেছি, এবং ভৌতবিজ্ঞান আজকে পার্ট 3 আলোচনা করছি, সৃজন করা। একটাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুবান্ধবরাও যাতে উপকৃত হয়। এটা তো কোনো কম্পিটিটিভ এক্সাম নয়, জাস্ট লিখে শুধুমাত্র জমা দেওয়া, এটাই। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দিও, যাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করা মাত্রই তোমরা সাথে সাথেই নোটিফিকেশান পেতে পারো। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিখনের সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক এবং শিখনের সহায়ক উপকরণ সেম অ্যাজ ইট ইজ হবে। হাতে লেখাও ভীষণ পরিষ্কার। আমি ধীরে ধীরে স্ক্রল করছি তোমাদের প্রয়োজনে। শিখন কৌশল, শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। অভিক্ষাপদ, চার পাঁচটা কোয়েশ্চেন লিখলে এখানে হয়ে যাবে, এত বেশি লেখার দরকার নেই, কারণ প্রচুর লিখতে হয় তো, এই কারণের জন্য। চলে যাচ্ছে আমি নেক্সট লার্নিং ডিজাইনে, 18 নম্বর। সেম অ্যাজ ইট ইজ হবে। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ্য একক, আজকের পাঠ, আয়নীয় ও সমযোজী বন্ধন। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য স্মরণ করা, প্রয়োগ করা, অনুধাবন করা। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, একটাও মিস করবে না, তাহলে অনেক কিছু তোমরা মিস করতে পারো। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিখনের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন। চলে যাচ্ছি নেক্সট। শিখন কৌশল, শিখন ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের ব্যবহার। খুব সুন্দর হাতে লেখা, এবং এই যেগুলো লেখা আছে দারুণ নাম্বার ক্যারি করবে তোমাদের। অভিজ্ঞাপদ। নেক্সট চলে যাচ্ছি 19 নম্বর লার্নিং ডিজাইনে। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, নিজের নাম, বিষয়, পাঠ, এবং আজকের পাঠ হলো দ্রবণ ও তার শ্রেণী বিভাগ। শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য স্মরণ করা, প্রয়োগ, অনুধাবন করা, প্রয়োগ করা।
বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের ব্যবহার। অভিজ্ঞাপদ। চলে আসছি 20 নম্বর লার্নিং ডিজাইনে সাধারণ নির্দেশনা। বিদ্যালয়ের নাম, শ্রেণীর সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ একক, আজকের পাঠ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। আশা করছি তোমাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না। আমি খুবই ধীরে ধীরে স্ক্রল করছি এবং হাতের লেখাও ভীষণ সুন্দর। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক এবং উপকরণ। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধুবান্ধবরাও যাতে উপকৃত হয়। এবং ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অন করে দেবে, যাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। 21 নম্বর লার্নিং ডিজাইন। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ একক এবং আজকের পাঠ হলো মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, প্রয়োগ করা, অনুধাবন করা। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা এবং সৃজন করা। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক এবং উপকরণ। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল। ব্ল্যাকবোর্ডের কাজ। অভিজ্ঞাপদ। চলে আছি নেক্সট লার্নিং ডিজাইনে 22 নম্বর। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয়, পাঠ একক, আজকের পাঠ, নাইট্রোজেন প্রস্তুতি ও ধর্ম। শিক্ষণ ক্ষেত্র, শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা। বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা। হাতের লেখা ভীষণ পরিষ্কার, আশা করছি তোমাদের কোনো বুঝতে অসুবিধে হবে না। আমি ধীরে ধীরে স্ক্রল করছি তোমাদের সুবিধার জন্য। পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন। শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল।
ব্ল্যাকবোর্ডের কাজ, হুইক্কা পদ, চলে আছি নেক্সট লার্নিং ডিজাইনে 23 নাম্বার। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম, নিজের নাম, বিষয়, পাঠ একক, আজকের পাঠ, শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি নির্বাচন, পাঠ্যপুস্তক এবং শিক্ষণের সহায়ক উপকরণ, আমি আরও একবার বলবো, সকলকে অনুরোধ করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অন করে দেবে, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশান পেতে পারো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি মনে হয় আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা মাত্র উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ব্ল্যাকবোর্ডের কাজ, হুইক্কা পদ, এটা আমার লাস্ট লার্নিং ডিজাইন আজকের পার্টে। খুব ভিডিওটা বড় হয়ে গেলে খুব প্রবলেম হয় আমার আপলোড করতে, সেই জন্য আমি একটা করে লার্নিং ডিজাইন দিচ্ছি। সমস্ত ভিডিওগুলি আমি লার্নিং ইন 60 লার্নিং ডিজাইনই আমি তোমাদের আপলোড করে দেব। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, পাঠ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, শিক্ষণের সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন, শিক্ষণ কৌশল, শিক্ষণ ক্ষেত্র এবং প্রাসঙ্গিক কৌশল, হুইক্কা পদ। আজকে আমার এই ভিডিওটি আজকের মতোই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। চলো আজকের মতো টাটা, বাই বাই।